শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। দেখো, এতক্ষণ আমি জানালা খুলিনি, সকাল কিন্তু অনেক আগেই হয়ে গেছে। এখন প্রায় 9:15 মতন বাজে। আর এখন আমি জানালা খুলে দিচ্ছি, কারণ এই দিক থেকে না পুরো হাওয়া আসতে থাকে আর এত ঠান্ডা লাগে ঘরে, গরমকালের মতো। তাই সকালে উঠেই আমি এই জানালাগুলো খুলি না, একটু বেলা হলেই খুলি। আর আমার এত সর্দি লেগেছে, আমার ভয়েস দিতে ভীষণ অসুবিধে হচ্ছে। দুদিন হলো কোনো ভিডিও আমি আপলোড করিনি এই সর্দির কারণেই। সর্দি লেগেছে প্রচণ্ড, শরীরটা খারাপ ছিল। তবে তোমাদের ভালোবাসায় আজ অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলাম, এবার আমি চলে যাব রান্নাঘরে। আর দেখো, গোপাল সোনাকে একটু আগেই আমি ঘুম থেকে জাগিয়েছি, তাকে সেবা দিয়েছি। প্রসাদটা এখনও সরানো হয়নি, আমি কিছুক্ষণ বাদে প্রসাদটা সরিয়ে গোপাল সোনার মুখ মুছিয়ে দেব। আর আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই দেখো গরম জল বসিয়ে দিয়েছি। রিজুকে দিতে হবে গরম জল, আমিও খাবো, আর বাকিটা দিয়ে চা করব। আর এইদিকে দেখো আমন্ড ভিজিয়ে রেখেছি, রাতে না ভিজাতে ভুলে গেছিলাম, আমি কিছুক্ষণ আগে এটা ভিজিয়েছি। এটা মোটামুটি 2-3 ঘন্টা ভিজবে, তারপরে আমি এটা রিজুকে দেব। আর আজ কিন্তু রিজুর বাবা পিকনিকে গেছে। আমার আর রিজুরও যাওয়ার কথা ছিল, আমাদেরকেও সাথে নিয়ে যেত, কিন্তু এই যে সর্দি লেগেছে, আমারও সর্দি লেগেছে, রিজুরও সর্দি লেগেছে। তো আমরা মা ছেলে এই জন্য দুজনেই যাইনি, ওর বাবাই গেছে একাই। আর মনটা খারাপ হয়েছে ওর বাবার যে আমরা গেলাম না। কিন্তু সর্দি নিয়ে যদি এই ঠান্ডার মধ্যে আবার পিকনিক করতে যাই, আর ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, তাহলে কিন্তু আরও বেশি ঠান্ডা লাগবে। আমি তো বড় মানুষ, আমার হয়তো কোনো অসুবিধে হবে না, কিন্তু রিজুর অসুবিধে হবে। আর সামনেই ওর পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, তাই আর সেই ভয়টা পেয়ে গেলাম না পিকনিকে। যাই হোক, এবার দেখো চাটা আমার হয়ে গেছে, সেটা আমি রিজুর গানের ঘরে রেখে আমি এই দিকে চলে এলাম। প্রথমে আমি পাখিদেরকে খেতে দিয়ে দেব, তারপরে আমরা চা খাবো। আর কয়েকদিন হলো ওদেরকে না খেতেই দিইনি, আমি ভুলেই গেছি ওদেরকে খেতে দিতে। তো আজকে আবার মনে পড়েছে, কালও মনে পড়েছিল, কাল দিয়েছি, আজও দিলাম। এখন থেকে আবার মনে করে দিতে হবে প্রতিদিন, কারণ ওদের তো অভ্যাস হয়ে গেছে খেতে খেতে না, এখানে প্রতিদিন এসে ওরা জানে যে এখানে খাবার পাওয়া যায়। তো তার মধ্যে থেকে যদি আমি ভুলে যাই, ওরা হয়তো আসে ঠিকই, এসে ঘুরে যায়, আর খাবারটা না পেলে ওদেরও তো কষ্ট হয়, তাই না? তো মনে করে দেওয়ার চেষ্টা করব। এবার আমি চলে এলাম ঘরে, আর রান্নাঘরে বিস্কুটের কৌটোটা রেখে দিয়ে তারপরে আমি যাব চা খেতে। চা খাওয়া আমাদের হয়ে গেছে, আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আর দেখো, রান্নাঘরে এসেই এই যে রান্না বসিয়ে দিয়েছি, ফুলকপি ভেজে নিচ্ছি। আজকে না আলু আর ফুলকপি দিয়ে একদম মাখা মাখা করে একটা তরকারি করব। তো প্রতিদিন আলু ফুলকপির একটা ঝোল করা হয়, ডালনা, তো রিজুর বাবা সেটা খেতেই ভালোবাসে। মাখা মাখা একটু শুকনো করে যেটা হয় সেটা খেতে ভালোবাসে না। তো আজকে সে তো বাড়ি নেই, গেছে পিকনিকে, তো আমরাই আছি বাড়িতে, তাই ভেবেছি আজকে ফুলকপিটা এরকম মাখা মাখা করে করব। সেটা না মটরশুঁটি দিয়ে করলে খুবই ভালো হয়, তবে মটরশুঁটি আমাদের খাওয়া বারণ আছে, আমার রিজুর বাবার। আমরা দুজন মটরশুঁটি এখন খাই না, সেই জন্য আর মটরশুঁটি বাড়িতে আনাও হয় না। তো এমনিতেই করে নেব মটরশুঁটি ছাড়া। আর মাঝখানে গিয়ে আমি বাইরেটাও একটু দেখে আসলাম, রোদ উঠেছে ভালোই, ভালো লাগছে, একদম চকচকে রোদ। এবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। দেখো, ফুলকপিটা যখন আমি কড়াইতে দিয়েছি, এই যে তেলগুলো ছিটে পুরো গ্যাসের ওপরে পড়ে গেছে, এইগুলো এখন আর মোছা যাবে না। একবারে রান্না শেষ হবে তারপরে দিদিকে বলবো মুছে দিতে। আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজকে না আমি ডাল চচ্চড়ি করব। আমার মা করতো, বেশ ভালো লাগতো খেতে, তো সেই রকম তো আর হবে না, মায়ের মতো হয় না রান্না, তো চেষ্টা করব সেইভাবে করার, কিন্তু আমি জানি এটার স্বাদ সেই মায়ের হাতের যে রান্না সেটার মতো হবে না। আর এই দেখো, ফুলকপিটা আমি ভেজে এখানে নামিয়ে রেখেছি, আর আলুগুলো এবার ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি, একবারে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নেব। এই দেখো মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটা ভালো মতন করে কষিয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব, আর গরম জল দেব একটু, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর ডালটা দেখো ফুটে এসেছে, প্রায় মানে সেদ্ধ হয়ে এসেছে। সেটাতে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়ে দিয়েছি। আর এই যে আলু, পেঁয়াজকলি আর বেগুন এগুলো কেটে দিয়েছে দিদি, এটা করব ভাজা। আগে ফুলকপিটা নামিয়ে নেব, তারপরে সেটা ভাজা করে নেব।
ফুলকপি আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি ডাল ফোড়ন দেব, পেঁয়াজ ভেজে নিচ্ছি আর তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটা ভেজে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কলি আলু বেগুন যে কেটে দিয়েছিল দিদি সেটা ভেজে নিচ্ছি। আর দু একটা শিম ছিল সেটাও মনে হয় দিয়ে দিয়েছে, তো খেতে মনে হয় খারাপ লাগবে না, ভালোই লাগবে। পেঁয়াজকলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্না করব চিংড়ি পোস্ত। তো চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নেব। তারপরে আমি দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, সেটা নুন হলুদ দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্ত আর পোস্তর সাথে একটুখানি সর্ষে মিশিয়ে বেটেছে দিদি, সেটা আমি দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। যেহেতু এটাতে পোস্ত আছে তাই একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর যদি শুধু সর্ষে থাকতো তাহলে কিন্তু এটা খুব বেশি ভাজা যেত না, তাহলে তেতো হয়ে যেত। ভালো করে ভেজে নিয়ে তারপরে দেখো জল দিয়ে দিয়েছিলাম, আর অবশ্যই গরম জল দিয়েছি। আর এবার মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো মতন ফুটিয়ে নিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে এটা আমি নামিয়ে নেব। হয়ে গেল চিংড়ি পোস্ত। আমি কিন্তু চিংড়ি পোস্ত এভাবেই করি, অনেকেই অনেকভাবে করে, তো আমি এভাবে করি, এভাবেই আমার সহজ লাগে আর ভালো লাগে খেতে, তাই আমি এভাবেই করি। রান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। গোপাল সোনাকে আমার সেবা দেওয়া হয়ে গেছে। গোপাল সোনাকে তোমরা একটু দর্শন করে নাও। আর আমার গাছে তেমন ফুল নেই, আর আজকে ফুলের চেনও কিনে আনা হয়নি গাঁদা ফুলের, তাই গাছে যা যা ছিল ফুল সেগুলোই দিদি তুলে এনে দিয়েছে, সেগুলো দিয়েই আমি পুজো দিয়েছি আজকে। ফুলের সংখ্যা খুবই কম আজকে, তবে ফুল কমই থাকুক আর বেশি থাকুক, মন থেকে পুজো দেওয়াটাই হলো আসল কথা। ঠাকুরঘর থেকে চলে এলাম ছাদে। আমাদের কিন্তু দুপুরের খাওয়া এখনও হয়নি, সকালে একটু দেরি করে খেয়েছিলাম বলে দুপুরে আজকে দেরি হয়ে গেল খেতে, মানে খিদে পাইনি তাই খাইনি। এবার দেখো ফুল গাছে জল দেওয়ার জন্য এসেছি। ফুল গাছগুলোর মাটি একদম শুকিয়ে গেছে, এখন যদি জল না দিই এগুলো কিন্তু একদম ঝিমিয়ে যাবে। তো দিদি এখন বাসন মাজছে ওই দিকে, দিদিকে বললাম জলের বালতিগুলো একটু ভরে দাও, আমি ফুল গাছগুলোতে জল দিয়ে দিই। আর একা একা ছাদে আসতে আমার জানি না কেন ভালো লাগে না, দুজন মিলে তিনজন মিলে আসলে আমার খুব ভালো লাগে। যখন দিদি ছাদে আসে বাসন মাজতে বা কাপড় কাচতে, তখন কিন্তু আমি পেছনে পেছনে ছাদে চলে আসি, যদি ঘরে আমার কোনো কাজ না থাকে। আর অনেক সময় কী করি, রিচুকে নিয়ে আসি। রিচুর বাবা যখন আসে তখন আমার খুব একটা আসা হয় না, কারণ আমার যখন রান্না থাকে তখনই রিচুর বাবা ছাদে আসে, তখন আর আসতে পারি না আমি। এবার চটপট করে ফুল গাছগুলোতে জল দিয়ে দেব, জল দিয়ে আবার ঘরে যাব, কারণ বললাম যে আমরা দুপুরের খাওয়া দাওয়া এখনও করিনি। ঘরে গিয়ে তারপর খাওয়া দাওয়া করব, করে তারপর রিচুর পাশে একটু বসবো। ও পড়তে বসেছে, ওর পাশে বসতে হবে একটু। ফুল গাছগুলোতে আমাদের জল দেওয়া হয়ে গেছে, আর দিদি দেখো কাপড় উঠাচ্ছে, কাপড়গুলো শুকিয়ে গেছে, তো এগুলো দিদি নিয়ে ঘরে রেখে দেবে, পরে আমি ভাঁজ করে নেব। আর যেগুলো ভিজা আছে দু একটা সেগুলো বাইরে মেলে দেবে বারান্দাতে। তো দিদি এখানে দাঁড়িয়ে আমার সাথে আবার কথা বলছিল, আর দেখো এই যে জল দিয়ে দিয়েছি। আর এখন না ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কতদিন আর ফুটে থাকবে বলো, অনেক দিন থেকে এই চন্দ্রমল্লিকাগুলো ফুটে আছে, এখন ধীরে ধীরে এগুলো সব শুকিয়ে যাচ্ছে।
ছাদের থেকে চলে এলাম ঘরে। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আমাদের খাওয়া হয়ে গেছে, রিজু পড়তে বসেছে আর আমি বসে আছি এই যে জানালার ধারে। এখানে বসে বসে বাইরের দিকটা কিছুক্ষণ দেখব, তারপর জানালা বন্ধ করে দেব। বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধেবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলা থেকে আবার শুরু করলাম। রিজু এখন যাচ্ছে পড়তে, আর ওর বাবা ওকে দিয়ে আসবে। আমি দিয়ে আসতাম, আমার দিয়ে আসার কথাই ছিল, কিন্তু ওর বাবা চলে এসেছে পিকনিক থেকে, তাই ওর বাবাই ওকে টিউশনে পৌঁছে দিয়ে আসবে। রিজু চলে গেল পড়তে। আমি রিজুর ব্যাগটা রিজুর কাছে দিয়ে আবার ওর বাবার ব্যাগটা নিয়ে এলাম। ওর বাবা যে পিকনিকে গেছিলো এই ব্যাগটা নিয়ে, সেটা। তো এখন আমি যাব ঘরে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, এখানে একটা সাবানের বাটির মধ্যে এই গাছগুলো ছিল। তো এই গাছগুলো না একটা লাগালেই একদম একটা থোকা হয়ে যায়, পুরো অনেকগুলো চারা বেরোতে থাকে তার গোড়া দিয়ে। সেই গাছটাকেই আলাদা করে দুটো টবে লাগানো হয়েছে। তোমাদের কি মনে আছে? এই টব দুটো নিয়ে আসা হয়েছিল মেলা থেকে, তো সেগুলো ঘরেই ছিল কিছুদিন। এখন এই দেখো, এখানে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন এই গাছগুলো এখানেই থাকুক, এখানে বড় হোক, তারপরে ঘরে নিয়ে রেখে দেব। আমি রেডি হয়েছিলাম রিজুকে দিয়ে আসার জন্য, যে টিউশনে পৌঁছে দিয়ে আসবো। ওর বাবা পিকনিক থেকে চলে এসেছে, ওর বাবাই নিয়ে গেল টিউশন পৌঁছে দিতে। আর দেখো, আমি সাজুগুজু করে রেডি হয়েছিলাম, ভালোই হয়েছে, আমার আর যেতে হলো না। আর এখন তাহলে ঘরের কাজগুলো আমি করে নেব। দেখো, আমি গুছিয়েছি, দেখো আবার জেকে সেই বিছানাটা আমি কালই গুছিয়েছি, দেখো আবার হয়ে গেছে এরকম। হয় বিশেষ করে না, আমি দেখেছি শীতকালে খুব ঘরগুলো এলোমেলো হয়। সবার হয় কিনা জানি না, কিন্তু আমাদের হয়। জামা কাপড়গুলো দিয়ে খুব এলোমেলো হয়, শীতের জামা কাপড় দিয়ে। শীতের এক এক সময় এক একটা সোয়েটার পরা হয়, জ্যাকেট পরা হয়, সেইগুলো দিয়ে একদম বিছানা, চেয়ার, দরজার পেছন, কোথাও আর দরজার পেছনে যে হ্যাঙ্গারগুলো আছে কোথাও আর বাদ থাকে না, সব জায়গাতেই জামা কাপড় দিয়ে ভর্তি। আর গরমকালে দেখবে এত জামা কাপড়ের ভিড় থাকে না ঘরের মধ্যে, তাই না? তো যাই হোক, চলো এবার চা বসাই। রিজুর বাবা এখনই চলে আসবে রিজুকে পৌঁছে দিয়ে। চলে এলাম রান্নাঘরে। এখন আমি করে নেব চা। আর চা করা আমার হয়ে গেছে। এর আগে আমি করেছিলাম রিজুর জন্য শুধু, এখন আমরা দুজন মিলে খাবো চা। আর রিজু টিউশন থেকে আসার আগে আমি রাতে যদি ভাত খাই ভাত করে নেব, আর যদি রুটি খাওয়া হয় তাহলে রুটি করে নেব। তো ও টিউশন থেকে আসার আগেই আমি এই কাজগুলো করব। আর তার আগে গোপাল সোনাকে সেবা দিতে হবে। তো আগে চাটা খেয়ে নিই, তারপর চলে যাব ঠাকুর ঘরে। আর চা খেয়ে দেখো, আমি গোপাল সোনাকেও সেবা দিয়েছি, শয়নে দিয়ে দিয়েছি, আর ঠাকুর ঘরটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে। আর ঠাকুর ঘরে ঢোকার আগে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছিলাম, সেটাও হয়তো এতক্ষণে প্রায় হয়ে গেছে। এইদিকে সকালে যে আমন্ড ভিজিয়েছিলাম সেটা দুপুরে আর ছাড়াতে ভুলে গেছিলাম, এখন আমি ছাড়িয়ে রেখেছি। রিজু টিউশন থেকে এসে এটা খেয়ে নেবে। আর বন্ধুরা, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।